সে কি করতো, সে টপ আপ কিছু করতে পারতো না। সে কি করতো, যেই জিনিসগুলো ফ্রিতে দিত সেই জিনিসগুলো নিত। এবং বন্ধুরা, সে নিজের কাছে খুবই সুখী ছিল এবং সে মনে করতো আমি যা খেলছি এটাই অনেক কিছু আমার জন্য, কারণ আমার কাছে না আছে গান স্কিল, না আছে ক্যারেক্টার স্কিল, কিন্তু আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি এবং আমি সবার থেকে ভালো খেলছি। সে তার নিজের মনের কাছে সবটা দিয়ে সুখী ছিল। তো বন্ধুরা, এমন করতে করতে বেশ কিছুদিন পার করে ফেললো তারা, এবং একটা পর্যায়ে যে তাদের তিনজনের লেভেল 62 আপ হয়ে গেল। তো বন্ধুরা, এমন চলতে চলতে তারা একটা পর্যায়ে যে ভাবলো যে অনেক তো হলো গেম পেলে, এবার তাদের একটা করে ইউটিউব চ্যানেল খোলা উচিত। তো বন্ধুরা, যেই কথা সেই কাজ, তারা তিনজনই একটা করে ইউটিউব চ্যানেল খুলে ফেললো। এবং ইউটিউব চ্যানেল খোলার পরে যেটা হয়, যে যার মতো ভিডিও আপলোড করা শুরু করে দিল। সবার তখন একটাই লক্ষ্য যে কে একজন ইউটিউবার হতে পারে। সবার একটাই লক্ষ্য কাজ করছিল যে তাদের একজন বড় ইউটিউবার হতে হবে বা একজন এস্টাবলিশ ইউটিউবার হতে হবে। সেই জন্য তারা রেগুলার ভিডিও আপলোড করা শুরু করে দিল। তো বন্ধুরা, এমন কিছুদিন চলার পরে যেই বন্ধুটার টাকা ছিল, অর্থাৎ যে ধনী ছিল, সে কি করলো, একজন বড় ইউটিউবারের কাছ থেকে তার চ্যানেলটা প্রমোট করিয়ে নিল। এবং বন্ধুরা, প্রমোট করার দরুন তার রাতারাতি সাবস্ক্রাইবার হয়ে গেল 10,000। আর এই 10,000 সাবস্ক্রাইবার হওয়ার পরে তার মধ্যে একটা পরিবর্তন চলে আসলো। সে আর কাউরে দাম দিত না। সে সবাই বলতো আমি এখন একজন ইউটিউবার হয়ে গিয়েছি, আমার দেখো 10,000 সাবস্ক্রাইবার, আমি আর কারোর সাথে খেলবো না। আরে তোরা তো বট, তোদের সাথে কেন খেলবো? তোদের মাত্র 90 জন সাবস্ক্রাইবার, তোদের মাত্র 100 জন সাবস্ক্রাইবার, তোদের সাথে খেলবো না। তো বন্ধুরা, এমন চলতে চলতে সেই ধনী বন্ধুটা এদের থেকে আলাদা হয়ে গেল, এবং যে মধ্যবিত্ত বন্ধুটি ছিল তার মধ্যে একটা অস্থিরতা কাজ করতে শুরু করলো। সে সব সময় ভাবতে লাগলো যে যা, ও উঠে গেল, ও ইউটিউবার হয়ে গেল, ওর 10,000 সাবস্ক্রাইবার হয়ে গেল, আমার মাত্র 100 জন সাবস্ক্রাইবার, আমার কি হবে? আমি তাহলে ইউটিউবার হতে পারলাম না, আমার কি হলো? আমি কেন উঠতে পারলাম না? আমি কেন ওর মতো হলাম না? তো এই চিন্তাগুলো তার মাথায় 24টা ঘন্টা ঘুরপাক খেতে লাগলো। এবং একটা সময় যে সে ডিপ্রেশনের মধ্যে চলে গেল, আর সে ভাবলো যে ইউটিউবিংটা হয়তো তার জন্য না, অর্থাৎ তাকে দিয়ে ইউটিউবিংটা আর হবে না, এবং সে সবার আগে ইউটিউবটা ছেড়ে দিয়ে চলে গেল। এবার আসি গরিব বন্ধুটার কথায়, অর্থাৎ যেই বন্ধুটা গরিব ছিল এবং যার সাবস্ক্রাইবার মাত্র 92টা ছিল। সে সবসময় ভাবতে থাকতো যে আমাকে কিছু একটা করতেই হবে।